ইউসিবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা ইউনিট অ্যাপস আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কী সার্ভিস আছে এ টু জেড। তার চলুন ভিডিওটা দেখি। প্রথমে আপনি গুগল প্লেতে যাবেন, সেখান থেকে ইউনিট অ্যাপ বা ইউসিবি ব্যাংক লিখে সার্চ দিলেই এই অ্যাপসটি চলে আসবে। ইউসিবি ব্যাংকের এই অ্যাপসটি আসার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার মূল পেজ চলে যাবে। ড্যাশবোর্ডে এরকম পেজ থাকবে প্রথমে, সেখানে আপনি ড্যাশবোর্ড অপশনে যাবেন। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে এরকম অপশন থাকবে, যেখানে আপনার লগইন, পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগইন করতে বলছে। এখন লগইন করার জন্য আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সেই জন্য আপনার ইউসিবি ব্যাংকে একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, বা ক্রেডিট কার্ড থাকলেই হবে। ক্রেডিট কার্ড বা অ্যাকাউন্ট বা এই অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের নম্বর দিয়ে নেক্সট বাটন ক্লিক করে কিছু ফর্ম আসবে। ফর্মে আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, এনআইডি কার্ড বা অন্য ডিটেলসগুলো ওখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসে পাঠিয়ে দেওয়া হবে ইমেলের মাধ্যমে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করে মূল পেজ চলে যাবেন। সেখানে কী কী সার্ভিস আছে আমি দেখাচ্ছি একটু। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন বা সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। মূল পেজে আপনার ড্যাশবোর্ড থাকবে, অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন। সেখানে কয়টা অ্যাকাউন্ট আছে সেই তথ্যগুলো দেখতে পারবেন এবং আপনি টাকার পরিমাণটাকে দেখতে পারবেন যে অ্যাকাউন্টে কত টাকা আছে। আমরা অপেক্ষা করি। লগ ইন করার সাথে সাথে আপনাকে ওয়েলকাম জানানো হবে এবং লগ ইন ডিভাইস কত তারিখে লগ ইন করা হয়েছে এগুলো রেকর্ড করা হবে সিস্টেম থেকে। আপনি এখন দেখুন বাঁ পাশে আপনি অ্যাকাউন্টটা দেখতে পারবেন। তারপরে টাকার পরিমাণ দেখতে পারবেন কত টাকা আছে। এখানে আপনি লোন থাকলে বা ডিপিএস থাকলে বা অন্য অ্যাকাউন্ট থাকলে সেগুলো দেখতে পারবেন। এখানে একাধিক অ্যাকাউন্ট থাকলে দেখতে পারবেন। এখানে দেখুন যে একাধিক অ্যাকাউন্ট আছে সেটা দেখা যাচ্ছে। এই দেখুন যে একাধিক অ্যাকাউন্ট। এসবি রেগুলার ট্রান্সফার বিএফটিএন এবং রিয়েল টাইম ট্রান্সফার আরটিজি করতে পারবেন। যদি বড় ধরনের লেনদেন হয় তাহলে আরটিজি করতে পারবেন এবং ছোটো ধরনের লেনদেন এনপিএসবি এবং রেগুলার ট্রান্সফার মানে বিএফটিএন বা এফটি যে সকল ব্যাঙ্ক আছে এনপিএসবি তো সব ব্যাঙ্কে থাকে না, যেমন অ্যাকুরেনি ব্যাঙ্ক, সোনালী ব্যাঙ্ক, এগুলো বিএফটিএন, এগুলো বিএফটিএন করতে হবে, করা যাবে। সেজন্য এই অপশানগুলো আছে। তারপর আপনার পেমেন্ট অপশনে গেলে আপনি বিদ্যুৎ বিল, তারপরে পানি বিল, গ্যাস বিল এবং মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ড বিল, কিউআর কোড পেমেন্ট, বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, এই সকল সার্ভিসগুলো পাবেন। এখানে ক্রেডিট কার্ডে গেলে আপনি ইউসিবি ব্যাংকের ক্রেডিট কার্ডে অ্যাড করে বেনিফিশিয়ারি অ্যাড করে টাকা পাঠাতে পারবেন। এবং আপনি চাইলে বাংলা লিঙ্ক এবং রবিতে টাকা পাঠাতে পারবেন। এখানে গ্রামীণ দিয়ে রিচার্জ করতে পারবেন না বা টাকা রিচার্জ করতে পারবেন। এখানে শুধু বাংলা লিঙ্কের রবিতে টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন। এবং রিয়েলিটি বিলসে যেখানে বললাম যে ডিসকো পোস্টপেড, ডিবিসি পোস্টপেড এবং
ওয়াসা নেস্কো পসিবিলিটি স্কুল বিল পেমেন্ট করতে পারবেন। কিউআর কোডের মাধ্যমে আপনি যে কোনো পেমেন্ট মানে আপনার ধরেন কোনো দোকান থেকে আপনি পণ্য কিনছেন, সেখানে কিউআর কোড স্ক্যান করে তাদেরকে টাকা পেমেন্ট করে দিতে পারবেন। এবং প্রোফাইলে গেলে আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন, কাস্টমার প্রোফাইল এখানে ক্লিক করে, এবং চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আপনার ফোন পাসওয়ার্ড বসিয়ে নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ওটিপি চ্যানেল সিলেক্ট করে আপনি নতুন করে আবার পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। আবার ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড দিতে পারবেন। সব ধরনের ভিডিও আমি করবো, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। এই ভিডিওর নিচে সেই ভিডিও থাকবে, যদি পাসওয়ার্ড ভুলে যান কীভাবে পাসওয়ার্ড রিকভারি করবেন। এবং এখানে চেঞ্জ পিন, আপনি পিন চেঞ্জ করে আপনি নতুন করে সাবমিট করতে পারবেন। বা লেনদেনের সময় যে পিনগুলো দিয়ে আপনার লেনদেন কমপ্লিট করতে হয়, সেই পিনটা চেঞ্জ করতে পারবেন। এবং মোর অপশনে গেলে আপনি সম্পূর্ণভাবে দেখতে পারবেন যে আপনার চেক বই রিকোয়েস্টের অপশন আছে, স্টুডেন্ট ইন্টারেকশন আছে। এই স্টুডেন্ট ইন্টারেকশনের মাধ্যমে আপনি আপনার লেনদেন টাইম দিয়ে রাখতে পারবেন যে আপনি এই টাইমে লেনদেন করবেন। সার্ভিস রিকোয়েস্টে গেলে আপনি কার্ড অ্যাক্টিভেশন সার্ভিসটা পাবেন, অ্যাক্টিভেট করতে পারবেন। এবং অ্যাক্টিভেট লগ ইন এখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি কতবার লগ ইন করছেন, কত টাইমে, কত তারিখে, সব এখান থেকে দেখতে পারবেন।